ট্রাভেল নেস্টের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্যাংগং লেকে যাওয়ার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আমার কাছে এই রাস্তাটা যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই ভয়াবহ ছিল। আমার হাজব্যান্ড নিজেই ড্রাইভ করছিল আর সঙ্গে ছিলাম আমি এবং আমার মেয়ে। আমরা যখন বেরোচ্ছি তখন মনে হয় সম্ভবত 5:30 বাজে, 5:30 6টা হবে। যাত্রা যখন আমি শুরু করি তখনকার এক্সপিরিয়েন্স যদি জানতে চান তাহলে বলবো খুব ভালোই লাগছিল আমার। খুব পরিবেশটা এতটাই সুন্দর ছিল, মানে সব রকম মিলিয়ে কিছুটা গ্রিনারি, কিছুটা পাহাড়, কিছুটা মানে এতটাই সুন্দর ছিল, আমি খুব উপভোগ করছিলাম। ধীরে ধীরে আমরা যখন এগোচ্ছিলাম রোমাঞ্চকর দিকটা তত হ্রাস পাচ্ছিল আর ভয়াবহ দিকটা তত আমাকে গ্রাস করছিল। প্রকৃতির এরকম দুটি রূপ একমাত্র মনে হয় লাদাখেই দেখতে পাওয়া যাবে। তো আমরা রওনা হয়েছিলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। আমাদের সাথে সাথে ফজিদেরও কনভে চলছিল। রাস্তায় একটু প্রবলেম হয়েছিল, এই ফজি ভাইরাই আমাদেরকে হেল্প করেছে। আমার স্বামী আর্মিতে আছে এবং এখন লেতে পোস্টেড আছে বলে আমাদের লে লাদাখ কাশ্মীর একসঙ্গে ঘুরতে আসা। লে লাদাখে যেহেতু অক্সিজেনের মাত্রাটা খুবই কম, তাই আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম কর্পূর, যাতে করে আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আমি যে 2-3 দিন ছিলাম আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, তো সেই কর্পূরের ভরসা করেছিলাম। আমি কোনো সিলিন্ডার ক্যারি করিনি, অক্সিজেন সিলিন্ডার আমার লাগেনি। হালকা অল্প স্বল্প অক্সিজেনের সমস্যা হচ্ছিল, সেটা আমাকে কর্পূরের সাহায্যে আমি সেটা মিটিয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে রোডগুলি খুবই ভালো ছিল এবং মাঝে মাঝে রোডগুলো এতটাই বাজে ছিল, গাড়ি পুরো ঝনঝন আওয়াজ করছিল। আর একদিকে তো খাই আর একদিকে তো পাহাড়, সেটা তো রয়েছেই। লেক থেকে প্যাংগং টিএসও ডিস্টেন্স হচ্ছে 200-250 কিলোমিটার হবে অ্যান্ড নিয়ার অ্যাবাউট 3-5 ঘন্টার থেকে 6 ঘন্টা লাগে। বাট আমাদের একটু বেশি লেগেছিল, যেহেতু ম্যাপ দেখে দেখে যাওয়া এবং আমি বেশি জোরে গাড়ি চালাতে দিইনি, আস্তে আস্তে গাড়ি চালাতে বলেছি, যার ফলে আমাদের মিনিমাম 6 ঘন্টার উপরে লেগে গেছিলো। প্যাংগং লেকে ঢোকার ঠিক আগ মুহূর্তে রাস্তাটাকে ডিভাইড করে দেওয়া হয়েছিল। যেহেতু মেইন রাস্তার কাজ চলছিল তাই এতটাই বাজেভাবে রাস্তাটাকে ডিভাইড করা হয়েছিল, ঠিক পাহাড় থেকে একদম শার্প ডাউনে যেতে হবে গাড়ি চালিয়ে। এবং ওই রাস্তাটা দেখে আমার আরও হাওয়া টাইট হয়ে গেছিলো। আমি এটাই ভাবলাম যে আমি নেমে তো যাচ্ছি, নামিয়ে তো দিচ্ছে আমার হাজব্যান্ড, কিন্তু ওঠার সময় কী করে উঠবে। অবশেষে সব ভয় কাটিয়ে, সব ভয় হয়তো এই প্যাংগং লেকেই ফেলে দিয়ে এসেছি জানি না, কিন্তু অবশেষে আমরা প্যাংগং লেকে পৌঁছে গেছি। আমি যে এতটা রাস্তা ভয়ে ভয়ে এসেছি, এই ভয়টা সম্পূর্ণ আমার কেমন যেন জাদুর মতন কেটে গেল। তখন আমি এখানকার যে সৌন্দর্য, তার মধ্যে যেন নিজেকে মানে বিলিয়ে ফেললাম। আমি নিজেও বুঝলাম না, আমার মাথার থেকে সব ভয়, সব চিন্তা কেমন যেন একটা দূর হয়ে গেল। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, 3 জনে মিলে এত মজা করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক মজা আনন্দ করে এবার ফেরার পালা। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে ভগবানকে ডাকলে হয়তো সত্যি, যদি কিছু পুণ্য করে থাকি, ভগবান হয়তো সত্যি তোমাকে কোনো না কোনো রাস্তা দেখিয়েই দেবে, যেমনটা আমার সাথে হয়েছিল। আমি ওই রাস্তা দিয়ে কিছুতে যেতে রাজি ছিলাম না, তো আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেছিলো এক ফজি ভাইয়ের। সেই ভাইকে জিজ্ঞেস করলো আমার হাজব্যান্ড যে এই রাস্তা ছাড়া অন্য কোনো ওয়ে আছে কি যাওয়ার জন্য। তো বললো সে তো আছে, কিন্তু অনেকটা তোমাদেরকে ঘুরে যেতে হবে। তোমরা ধরো যতটা ডিস্টেন্স কভার করে এসছো তার থেকে তো ডবল ডিস্টেন্স তোমাদেরকে কভার করতে হবে। আমার কাছে একটাই অপশান ছিল যে আমি ওই রাস্তা দিয়ে আমি যাব না। তারপরে ওটাই আমি ডিসিশন নিলাম এবং আমার হাজব্যান্ডও তাই নিল যে আমাদেরকে ওই রাস্তা দিয়েই যেতে হবে। মানে যেটা ফজি বাই সেকেন্ড রাস্তাটা যেটা বললো, সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, চাहे 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লাগুক, দ্যাটস নট ম্যাটার। তো যেহেতু সাথে আমার বেবি ছিল, আমার বাচ্চা ছিল, তো আমাকে ওই রিস্ক তো আমি আর নিতামই না। তো আমরা রওনা দিয়েছিলাম নিয়ার অ্যাবাউট 3:30টার দিকে, কিন্তু আমরা কোয়ার্টারে গিয়ে পৌঁছেছি রাত্রি 11:30টার সময়। আর সবথেকে বড়ো কথা, মাঝে মাঝে ওই পাহাড়ি জায়গায় মাঝে মাঝে নেটওয়ার্ক কাজ করছিল না, যার ফলে আমি রুট ম্যাপ মানে ঠিক মতন আমাদেরকে দেখাচ্ছিল না। এবার আমরা যে ওখানে কাউকে জিজ্ঞেস করব, দূর দূরান্ত অবধি কাউকে আমরা পাচ্ছিলাম না। এবং রাস্তার মধ্যে কোনো সিম্বলও লেখা ছিল না যে এই রাস্তা ধরলে এই দিকে যাওয়া যাবে, ওই রাস্তা ধরলে ওই দিকে যাওয়া যাবে। খুবই প্যাথেটিক অবস্থা ছিল। তবুও যে করে হোক ভগবানের ইচ্ছা, ভগবানের আশীর্বাদে সুষ্ঠুভাবে আমরা
কোয়ার্টারে পৌঁছে যেতে পেরেছিলাম, এটাই অনেক। এই কোয়ার্টারটি আমাদের অ্যালাউট হয়েছিল। আমার এই সফরনামাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।